উম্মতের কান্ডারি, যিনি হলেন সারা বিশ্বের রহমত, যিনি হলেন তাজদারি মদিনা দুলালি আমিনা সৈয়দুল মুরসালিন রহমাতুল্লিল আলমিন, বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর উপস্থিত সম্মানিত হাজিরিন, উপস্থিত সম্মানিত সুধী, উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান কেরাম, ছোটদের প্রতি স্নেহ সহ সবার প্রতি আমার হৃদয়ের গভীর থেকে জানা আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। The topic of my discussion today is heading: for month are honored by Allah Ta'ala. The topic of my discussion today is heading: for month are honored by Allah Ta'ala. আজকে আমার আলোচনার বিষয়বস্তুর শিরোনাম হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে 4টি সম্মানিত মাস। আজকে আমার আলোচনার বিষয়বস্তুর শিরোনাম হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে 4টি সম্মানিত মাস। এ মাসের সংক্ষেপে গুরুত্ব এবং ফজিলত নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা কি খুব ভালোভাবে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন ভালোভাবে? মাশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা শুধু এই নিয়ামতপুর মডেল মসজিদ না, নিয়ামতপুরে বাজারে এবং বাইরে অনেক মসজিদ রয়েছে এবং সারা দেশে পৃথিবীর অন্যান্য দেশের কথা নাই বললাম, আমাদের দেশে লক্ষাধিক মসজিদ, লক্ষের উপর জুমা মসজিদ আছে, লক্ষের উপর। এই লক্ষের উপর যে মসজিদ, এই প্রতিটি মসজিদেই আজকে ইমাম সাহেবরা কি করে, আপনাদেরকে কোরআন ও সুন্নাহ থেকে আপনাদের কিছু আলোচনা শোনায়। এই শোনানোর যে অর্থ সেটা হচ্ছে যে বিশেষ করে আলোচনা হয় ফজিলত এবং গুরুত্ব, ফজিলত এবং গুরুত্ব। সামনে কি কি ফজিলত আছে, কি কি গুরুত্ব আছে, এই বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরে কোরআন ও সুন্নাহর আলোকে। সে অনুযায়ী আপনারা কি করেন, আমল করেন এবং একটি সপ্তাহ এগুলো কি রাখেন, স্মরণ রাখেন। এই স্মরণ রাখার এটি হলো ইমাম সাহেবের উদ্দেশ্য। ইমাম সাহেবদের এটাই উদ্দেশ্য, লক্ষ্য উদ্দেশ্য, যে কোরআন ও সুন্নাহ থেকে কিছু আলোচনা শোনাবে, এগুলো আপনারা শুনবেন, এরপরে কি করবেন, আপনি বাস্তব জীবনে আমলে নিয়ে আসবেন। উদ্দেশ্য এটাই। আপনারা সেটা করবেন না করবেন না সেটা আপনাদের ব্যাপার, এটা আপনাদের ব্যাপার। তো যাই হোক, তো আমি যে বিষয়টা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি সেটা হলো যে সহিহ বুখারীর একটি হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছিলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, প্রচার করো যদি একটি পর্যন্ত আয়াত জানো। একটি আয়াত যদি জানি তাহলে সেটা কি করতে হবে, প্রচার করতে হবে। তো আমার ধারণা, আমার যে ধারণা, আমি মানুষ, আমার হতে পারে ভুল হবে না এরকম তো কোনো মানুষ না, মানুষ যারা তাদের ভুল হবেই, কম আর বেশি। সে পৃথিবীর যে পার্সনই হোক, পৃথিবীর যে পার্সনই হোক, ভুল হবে কম আর বেশি। তো আমি মানুষ হিসেবে আমার যে একটি ধারণা সেটা হলো যে আপনারা এখানে যা শোনেন এটা আমল করতে হবে, এটার মধ্যে সীমাবদ্ধ নয়।
এটা কি করতে হবে, যারা আসে না বা প্রতিবেশী যারা আছে তাদের মাঝে পৌঁছে দিতে হবে। এটা আপনাদের কি, এটা দায়িত্ব এবং কর্তব্য দুটোই। তবে এর মধ্যে যে ফজিলত আছে এ বিষয়ে আমি সংক্ষেপে আলোচনা করব, এরপরে আমার মূল আলোচনায় ফিরে যাবে ইনশাল্লাহ। তো আমার যে ধারণা, আমার ভুল হতে পারে, আপনারা বলেন কি না জানি না, তবে যদিও বা বলে থাকেন, আমি একটু বেশি করেই বললাম, যদি 500 জন মানুষ আপনারা উপস্থিত থাকেন, তো এর মধ্যে মনে হয় যে 250 জনও মনে হয় বলেন না, বলেন হয়তো বা, কিন্তু 250 জন বলে না। কিন্তু এটা বলার দায়িত্ব এবং কর্তব্য দুটোই আছে, এটা বলতে হবে। তো এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম বিদা হজের যে ভাষণ, এই ভাষণের গুরুত্ব এবং তাৎপর্য অধিক। বিদা হজের ভাষণের গুরুত্ব এবং তাৎপর্য অধিক, খুব গুরুত্ব এবং তাৎপর্য। তো সে ভাষণে আল্লাহ রসুল সে বুখারীর হাদিস বলেছিলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, প্রচার করে যদি একটি পর্যন্ত আয়াত জানো। আচ্ছা, এই বিষয়ে সহিহ বাইহাকীর শরীফের একটি হাদিস, আন আবি দারদা রাদিয়াল্লাহু আনহু قال قال سئل رسول الله صلى الله عليه وسلم ما حد العلم الذي إذا بلغ الرجل كان فقيها فقال رسول الله صلى الله عليه وسلم من حفظ على أمتي 40 حديثا في أمر دينها بعثه الله فقيها وكنت له يوم القيامة شافعا وشهيدا। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম। কি জিজ্ঞাসা করলে? হে আল্লাহ রসুল, এলেমের কোন পর্যায়ে পৌঁছলে, সহিহ বাইহাকী শরীফ হাদিস এবং এটা মিশকাত শরীফেরও হাদিস, সামাজমাইন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রসুল, এলেমের কোন পর্যায়ে পৌঁছলে একজন মানুষ আলেম বা ফকিহ হতে পারে, একজন মানুষ আলেম বা ফকিহ হতে পারে? তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, যে ব্যক্তি আমার উম্মতের জন্য তাদের দ্বীনের ব্যাপারে 40টি হাদিস মুখস্থ করেছে এবং অন্যকে তা পৌঁছে দিয়েছে। এই মুখস্থ করার যেখানে অর্থ, সে অর্থটা হচ্ছে যে মুখস্থ যদি থাকে তাহলে অন্যকে পৌঁছানো এটা আপনার আমার জন্য কি হয়, সহজ হয়ে যায়। যদি মুখস্থ থাকে তাহলে অন্যকে পৌঁছানো এটা কি হয়, আমাদের জন্য বা আমার জন্য সহজ হয়ে যায়। আর মুখস্থ যদি না থাকে আপনারা বলতে পারবেন না, এটা স্বাভাবিক, বলতে আটকে যাবেন, ভালোভাবে বুঝাতে পারবেন না, ভালোভাবে বুঝাতে পারবেন না, শালীন ভাষায় তাদেরকে বুঝাতে পারবেন না। সঠিকভাবে যদি না বোঝে তাহলে আপনার কথার যে গুরুত্ব তার কাছে কি আসবে না। আর সঠিকভাবে যদি বুঝাতে পারেন তাহলে আপনার গুরুত্ব তার কাছে আসতে পারে এবং সেই বিষয়টা সে কি করতে পারে, আপনার বিষয়টা সে মানতে পারে। যদি একটি মানুষ আপনার কথা যদি মানে আমল করে, তাহলে ওই ইলমটা পৃথিবীতে যতদিন থাকবে ততদিনের একটি অংশ, সবের একটি অংশ আপনার আমল নামায়, আপনাদের আমল নামায় যেতে থাকবে। সকলে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি যদি একটি হাদিস অথবা একটি মাসলা, এই 40টি যে হাদিস, এই হাদিসের দ্বারাই এটা মাসলাও বোঝানো হয়েছে। যদি 40টি মাসলা আপনি ভালোভাবে জানেন, জানে যদি অন্যকে পৌঁছে দেন, এক এক করে যদি 40টা হাদিস অথবা মাসলা যদি পৌঁছাতে আপনি সক্ষম হন, পৌঁছাতে যদি পারেন, তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন দিনে কবর থেকে আপনাকে ফকিহ হিসেবে উঠাবেন। সকলে বলেন সুবহানাল্লাহ। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ওই ব্যক্তির জন্য আমি কি হব, সাক্ষী এবং শাফাআতকারী হব। আবার বলেন সুবহানাল্লাহ। তো এটা কি, এটা একটি তাৎপর্য, গুরুত্ব তো আছে, এটা কি তাৎপর্য।
তাহলে আমরা যেটা শুনবো এটা কি করতে হবে? এর মধ্যে অনেক ফজিলত আছে, এই ফজিলত যদি আপনারা অর্জন করতে পারেন তাহলে আমরা কি করে অর্জন করবো? সফলতা অর্জন করব। তাহলে কিন্তু আমরা কি করব? সফলতা অর্জন করব। এই জন্য আমাদেরকে যা জানি, যেটা শুনবো, কি করতে হবে? আমাদেরকে অন্যকে পৌঁছে দিতে হবে। কারণ একটি সমাজে যদি 500 জন মানুষ বসবাস করে, এই সমাজকে পরিবর্তন যদি করতে চান, তাহলে কমপক্ষে অ্যাটলিস্ট কমপক্ষে 500 হলে 250, 50% লোক লাগবে। 50% লোক যদি মেহনত করে তাহলে হয়তো বা সম্ভব। কিন্তু 500 মানুষের মধ্যে যদি 10 জন মেহনত করেন তাহলে সেটা হতে পারে, যদি আল্লাহ কবুল করে, তবে সময় লাগবে অনেক। সময় লাগবে কি? অনেক লাগতে পারে, 20, 30, 50। অর্থাৎ আমরা যতটুকু ইতিহাস পড়েছি সেই হিসাবে আমরা জানি যে 500 জন মানুষ যদি সমাজে থাকে, 10 জন মানুষ যদি সমাজকে পরিবর্তন করতে চায়, তাহলে সে মানুষের জীবন চলে যাবে। তার ছেলে, তার যে লাতি, সে লাতিরা এইভাবে যদি মেহনত করে, তাহলে এরকম একনিষ্ঠভাবে যদি মেহনত করে, তাহলে এই সমাজকে পরিবর্তন করা সম্ভব, অন্যথায় সম্ভব না, সম্ভব না। এজন্য কি করতে হবে? এজন্য কি বলেছে যে কাবা ঘরে কতটি মূর্তি উঠেছিল? 360টি। কয়টি মূর্তি উঠেছে? 360টি। কিসের জন্য? এ দাওয়াত ছিল রাতে। দাওয়াত কি? প্রশ্ন, দাওয়াত কি? দাওয়াত হলো এটাই যে কোরআনে বাণী অন্যকে পৌঁছে দেওয়া, এটাই হলো দাওয়াত, দিনের দাওয়াত। দাওয়াত বলতে কি? খাওয়ার দাওয়াত না, দাওয়াত বলতে কি? দিনের দাওয়াত। এই দিনের দাওয়াত, এই দাওয়াত ছিল না বোধহয় কাবা ঘরে 360টি মূর্তি উঠেছিল। দাওয়াত যখন থাকবে তখন কি? দিন জিন্দা হবে। দিন কি হবে? জিন্দা হবে। তো এই জন্য দাওয়াতের কাজ বিভিন্নভাবে করা যায়। যেমন তবলিগ জামাতেরা দাওয়াতের কাজ করে, মাশাআল্লাহ ভালো, এটা আপনারাও করতে পারেন। তবলিগ জামাত যেভাবে করে সেটা একটি দলভুক্ত। পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, অলতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যে তোমাদের মধ্যে একটি দল থাকতে হবে, সে দল ন্যায়ের আদেশ করবে, অন্যায় বাধা দিবে। আর এরা কি অর্জন করবে? সফলতা অর্জন করবে। তো এখন দল থাকবে, এখানে কোরআনের মধ্যে বলেছেন, কিন্তু সহিহ বুখারীর মধ্যে বললেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, প্রচার করে যদি একটি পর্যন্ত আয়াত যান। এখানে দল ছাড়া এখানে বলা হয়েছে। উদাহরণ হিসাবে আমি বুঝাতে চাচ্ছি আপনাদেরকে এটাই, যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা ফাতিরের মধ্যে বলেছেন, ওয়ামিনান নাসি ওয়াদ দাওয়াবি ওয়াল আনআমি মুখতালিফুন আলওয়ানুহু কাযালিক ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেন যে মানুষের মধ্যে রং বেরঙের মানুষ রয়েছে, পশুদের মধ্যে রং বেরঙের পশু রয়েছে, একমাত্র আলেম ওলামাই আমাকে বেশি ভয় করে। প্রশ্ন, তাহলে কি এই কথাই শেষ? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা হুজুরাতের মধ্যে বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে আমার কাছে ওই ব্যক্তিরা প্রিয় যে আমাকে বেশি ভয় করে। তাহলে এখানে আলেম ওলামা বাদে এখানে কথা বলা হয়েছে। তাহলে ইন্না মানে নিশ্চয়ই, আকরামাকুম, আল ইকরাম মানে সম্মান করা। আরবি ব্যাকরণ যদি পড়েন, আল ইকরাম মানে সম্মান করা। আকরামা ইকরিমু আকরিম লা তুকরিম, সরসে সগীর সরসে কাবির যদি বলা হয়, তাহলে আল ইকরাম মানে সম্মান করা। আকরাম আকরামাত, সে সম্মান করেছে করল। আকরম তা আক্রমতি, তুমি সম্মান করেছে করলে। আকরম তু, আমি সম্মান করেছি করলাম। ইকরিমু তুকরিমু, সে সম্মান করবে করছে করে। তুকরিমু তুকরিমি, তুমি সম্মান করবে করছে করে। উকরিমু, আমি সম্মান করব করছে করে। আকরিম আকরিমি, তুমি সম্মান করো। তাহলে বলা আছে ইন্না আকরামাকুম ইনদা মানে কাছে, ইনদাল আল্লাহর কাছে প্রিয়। আতকাকুম, যে ব্যক্তি যে আল্লাহর বেশি ভয় করে, মানে পরেজগার, তার নিশ্চয়ই আল্লাহর কাছে ওই ব্যক্তিরা প্রিয় যে আল্লাহকে বেশি ভয় করে। তাহলে এখানে আলেম ওলামা বাদেও এ কথা বলা হয়েছে। একইভাবে তবলিগ জামাতের জন্য ওই আয়াতটি সাবেত, কিন্তু আপনার জন্য হাদিস, সহিহ বুখারী হাদিস, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, প্রচার করে যদি একটি পর্যন্ত আয়াত জানো, তাহলে এটা বলতে পারবেন। তাহলে যদি বলি তাহলে কি লাভ, কি ফজিলত, তাহলে এখানে বলা হলো যে সহিহ মিশকাত শরীফের এবং বাইহাকী শরীফের হাদিস, যে ব্যক্তি সাহাবায়ে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল, এলেমের কোন পর্যায়ে পুছলে একজন মানুষ আলেম বা ফকিহ হতে পারে? একজন মানুষ আলেম বা ফকিহ হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন
যে ব্যক্তি আমার উম্মতের জন্য তাদের দ্বীনের ব্যাপারে 40টি হাদিস মুখস্থ করেছে এবং অন্যকে পৌঁছে দিয়েছে। এই মুখস্থ যে অর্থ সেটাকে বোঝানো হয়েছে যে মুখস্থ যদি থাকে অন্যকে পৌঁছানো এটা সহজ হবে, এটা বোঝানো হয়েছে। তাহলে কি হবে? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেই ব্যক্তিকে কাল কিয়ামতের কঠিন দিনে কবর থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফকিহ হিসেবে উঠাবেন, বলে সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাসূল বললেন যে ওই ব্যক্তির জন্য আমি শাফাতকারী এবং সাক্ষী হব, বলেন সুবহানাল্লাহ। তাহলে কি করতে হবে? যে গত জুমার আগে জুমায় সূরা আল ইমরানের 92 নম্বর আয়াত, এই আয়াত আলোচনা করেছিলাম। আল্লাহ ইরশাদ করেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যে কোশ্চিন কালেও তোমরা সফলতা অর্জন করতে পারবে না যদি তোমাদের প্রিয় বস্তু দান না করো, প্রিয় বস্তু। তাহলে সহিহ বুখারীর হাদিস যে একজন মানুষ যা কিছু করবে সেটা তার নিয়তের উপর নির্ভর করবে, সহিহ বুখারীর প্রথম হাদিস। যে একজন ব্যক্তি যা কিছু করবে সেটা তার নিয়তের উপর নির্ভর করবে। তো আমি যদি নিয়ত করি যে আল্লাহ আমি এই হাদিসটি শুনেছি, যে আমি যদি 40টি হাদিস অথবা 40টি মাসলা দিনের ব্যাপারে মাসলা যদি আমি পৌঁছে দিই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার নিয়ত থাকতে হবে, খালেস নিয়ত। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে কাল কিয়ামতের কঠিন দিনে আমাকে কবর থেকে কি ফকিহ হিসেবে উঠাবেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার জন্য সাক্ষী এবং শাফাতকারী হবেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে এটা বুঝতে হবে, বুঝে সে অনুযায়ী যদি আমরা ওই স্বার্থে যে কাল কিয়ামতের কঠিন দিনে কবর থেকে ফকিহ হিসেবে উঠাবেন এবং আমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার জন্য সাক্ষী হবে এবং শাফাতকারী হবেন, এই আশা নিয়েই আমাকে কি করতে হবে? এই 40টি হাদিস অথবা 40টি মাসলা পৌঁছে দিতে হবে। তাহলে নিঃসন্দেহ, কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। তাহলে আমাদের কি করতে হবে? ফজিলতগুলো আমাদেরকে বুঝতে হবে, বোঝার পর আমাদের কি করতে হবে? আমলে নিয়ে আসতে হবে। যাই হোক, আমার মূল যে আলোচনা, এই আলোচনা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুত তাওবার 36 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়ামা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন, নিশ্চয়ই তোমাদের গণনায় মাস হলো কয়টি? 12টি। ইন্না ইদ্দাতাশ শুহুর, নিশ্চয়ই তোমাদের গণনায় মাস হলো 12টি। এই 12টি মাস আসমান জমিন যে সৃষ্টি হয়েছে, সৃষ্টির দিন থেকেই কিন্তু আমাদের গণনায় মাস হলো 12টি। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়ামা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যে আল্লাহ তাআলার কাছে আসমান এবং জমিন যেদিন থেকে সৃষ্টি করেছেন সেদিন থেকেই কিন্তু গণনায় মাস হলো 12টি। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়ামা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম, যে 12টি মাসের মধ্যে 4টি মাস হলো সম্মানিত। মিনহা আরবাআতুন হুরুম, 4টি মাস হলো সম্মানিত। এই 4টি কোনটি মাস? উদাহরণ, প্রায় 2 জুমা আগে আলোচনা করা হয়েছিল জিলহজ মাসের 1 থেকে 10 দিনের যে ফজিলত আলোচনা করেছিলাম। তো সেখানে বলা হয়েছে যে 1 থেকে 10 দিনের ফজিলত, এটা পবিত্র কোরআনের সূরা ফজরের 1 থেকে 3 নম্বর আয়াতে এই 10টি দিন বা এই 10টি রাতের যে ফজিলত, সেখানে সূরা ফজরের 1 থেকে 3 বা 4 নম্বর আয়াত পর্যন্ত এখানে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত বর্ণনা করেছেন। সূরা ফজর অর্থাৎ সূরাতুল ফাজরি, যদি তালবে ইলমরা পড়েন তাহলে সূরা ফাজরি, আর বাংলা ভাষা মানে বাংলাতে যদি পড়েন তাহলে ওখানে পাবেন সূরা ফজর, কিন্তু আমরা আরবিতে পড়লে আমরা সূরাতুল ফাজরি। তো সূরা ফাজরির মধ্যে 1 থেকে 3 বা 4 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে ওই 1 থেকে 10টি রাত বা 1 থেকে 10টি যে দিন, এই দিনের ফজিলত।
আর পবিত্র কোরআনের সূরা তাওবার 36 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ বললেন যে আমার কাছে তোমাদের গণনা মাস হলো 12টি। কোন দিন থেকে? আসমান জমিন সৃষ্টির দিন থেকেই তোমাদের গণনা মাস হলো 12টি। মিনহা আরবাতুন হুরুম, এর মধ্যে 4টি হলো সম্মানিত। 4টি হলো কি? সম্মানিত। 4টি সম্মানিত। কিরকম সম্মানিত? মিনহা আরবাতুন হুরুম যালিকা দ্বীনুল কাইয়্যিম, যে এটি হলো সুস্পষ্ট বিধান। দিস ইজ এ ক্লিয়ার প্রোভিশন, দিস ইজ এ ক্লিয়ার প্রোভিশন। যালিকা দ্বীনুল কাইয়্যিম, দিস ইজ এ ক্লিয়ার প্রোভিশন। এই 4টি হলো সুস্পষ্ট বিধান। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই মাসগুলোতে তোমরা নিজেদের উপর জুলুম করো না। তো এই মাসগুলোতে নিজের উপর জুলুম করো না বলতে কি বুঝবো আমরা? নিজেদের উপর জুলুম যে করার বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমরা কিভাবে বুঝবো? এই জুলুম বলতে এই 4টি মাসে নিজেদের জুলুম, অর্থাৎ আমরা যে মতন নামাজের মধ্যে কি পড়ি, দয়মা সূরা কি পড়ি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, যে আল্লাহ কি করেছি, আমরা নিজের উপর কি করেছি? জুলুম করেছি। আল্লাহুম্মা ইন্নী, ইন্নী মানে আমি, ইন্নী মানে কি? আমি। ইন্না মানে নিশ্চয়ই, আনা মানে আমি, কিন্তু ইন্নী মানে আমি। তাহলে এখানে বলছে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, হে আল্লাহ আমি নিজের উপর জুলুম করেছি। তাহলে এখানে বলা হচ্ছে ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, যে এই 4টি মাসে নিজেদের উপর কি করো? জুলুম করো না। আনফুসাকুম কাকি মানে তোমাকে, হু হা মানে তাকে, নি মানে আমাকে, না মানে আমাদেরকে, কুম কুন্না তোমাদের, হুম হুন্না তাদেরকে। এখানে কুম মানে তোমাদেরকে বলে, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমাদেরকে, তোমরা নিজের উপর জুলুম করো না। এই জুলুম বলতে এই 4টি মাসে যেন নিজেদের উপর জুলুম বলতে অন্যায় কাজ যেন আমরা না করি। কারণ এই 4টি মাসে যদি অন্যায় কাজ করি তাহলে যে মতো পুণ্যের কাজ করলে সব দ্বিগুণ, ঠিক একই রকম অন্যায় কাজ যদি করেন তাহলে গুনাহ হবে কি? দ্বিগুণ। রমজান মাসে সব বৃদ্ধি করা আছে কত গুণ? 700 গুণ। রমজান মাসে বৃদ্ধি কত হবে? 700 গুণ। যে কোনো সৎকর্ম করেন 700 গুণ বৃদ্ধি পাবেন। যদি অন্যায় কাজ করেন তাহলে গুনাহ হবে কি? একই 700 গুণ। গুনাহ হবে কি? 700 গুণ। ঠিক একই রকম ভাবে এই 4টি মাসে নিজেদের উপর জুলুম করা যাবে না। এই 4টি মাসে যদি নিজেদের উপর জুলুম করি তাহলে গুনাহ হবে দ্বিগুণ, আর যদি পুণ্যের কাজ করি তাহলে সব পাবো আমরা দ্বিগুণ। স্পষ্ট আয়াত। প্রশ্ন হলো যে 4টি মাস হলো কোন কোন মাস? তার 4টি মাস আমাদেরকে আগে কি করতে হবে? চিহ্নিত করতে হবে, আমাদেরকে জানতে হবে এই 4টি মাস কোন কোন মাস। তো সাধারণভাবে আমরা বর্তমান যে সিচুয়েশন, বর্তমান যে প্রেক্ষাপটে আমরা ইংরেজি মাসগুলোর গুরুত্বটা বেশি দিই, প্রাধান্য বেশি দিই, বা এগুলো মুখস্থ বেশি। যদি বাংলা মাস বলা হয় তোমরা, ও বাংলা মাস কি, এরপরে কি তাহলে জানুয়ারি, তাহলে হ্যাঁ অমুক মাস ফাল্গুন মাস, এভাবে আমরা বলে থাকি। মানে আর ইংরেজি কনফার্ম করি, এরপরে বিষয়টা আরো ভালোভাবে বুঝে নিই যে এটা হ্যাঁ তাহলে বাংলা মাস হবে এটা। তো আমাদের মাতৃভাষা বাংলা, যেই বাংলা ভাষার জন্য লক্ষাধিক মা বোনের ইজ্জতের বিনিময়ে, রক্তের বিনিময়ে আমরা এই দেশ পেয়েছি, সে ভাষাটা কি? বাংলা ভাষা। বাংলা ভাষা না অন্য কোনো ভাষার জন্য বিতর্ক কি ছিল? ভাষাটা বাংলা হতে হবে, এটাই। যাই হোক, তাহলে রক্তের বিনিময়ে আমরা এ দেশ মুক্ত করেছি। আমি করিনি, আমার বাবা করেছে, আমার বাবা করেনি, আমার দাদা করেছে, আপনি করেননি, আপনার বাবা করে, আপনি বাবা করেন, আপনার দাদা করেছেন। এইরকম ভাবেই তো আমরা, আমাদের বাপদাদারা আমরা কি করেছে? দেশ স্বাধীন করেছে। কেন? বাংলা ভাষার জন্য। তাহলে বাংলা ভাষা আমাদেরকে বুঝতে হবে অবশ্যই, কিন্তু আমরা ইংরেজির বেশি বুঝি। আর বাস্তব জীবন অর্থাৎ বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী যদি বাংলার যে গুরুত্ব আছে, ঠিক তেমনি ভাবে যখন আপনি মরবেন, অর্থাৎ পরকাল আছে আপনার জন্য। এই পরকাল কি? পরকাল হলো নেক আমল। আল্লাহ পবিত্র কোরআনের সূরা মুলকের 2 নম্বর আয়াতে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন 2টি জিনিস সৃষ্টি করেছেন, হায়াত এবং মউত। যে তোমাদের মধ্যে কে কর্ম উত্তম, যে আমার কাছে আসতে পারে উত্তম আমল করে। তাহলে এখানে যদি আপনি নেক আমল করেন তাহলে অবশ্যই যে আপনি মাসগুলোর যে গুরুত্ব যদি আমরা ধরে নিই বা আমল করি, যে রমজান মাসের গুরুত্ব, কিন্তু রমজান তো আছেই, কিন্তু এর সঙ্গে আরো অনেক মাস আছে, মাসগুলোর গুরুত্ব আছে। তাহলে এই মাসগুলোকে আমাদেরকে কি করতে হবে? চিহ্নিত করতে হবে। তাহলে আমাদের এই আরবি মাসগুলো চিহ্নিত করতে হবে, আমাদেরকে জানতে হবে। তাহলে 4টি মাস হলো কি মাস? সর্বপ্রথম হলো জিলকত,
সর্বপ্রথম কি জিলকদ, এরপরে জিলহজ, জিলহজের পরে কি মুহররম, ধারাবাহিকভাবে জিলকদ, এটা চলছে কি জিলহজ, এই জিলহজের পর কি আসবে মুহররম, কি আসবে মুহররম, এরপরে একটি মাস, এই মাসটি হলো রজব মাস। কি মাস? এই রজব মাস। এই 4টি মাসের আল্লাহ বলেছেন, আল্লাহ পবিত্র কোরআনের সূরা তাওবার 36 নম্বর আয়াতে বলেছেন মিনার বাদ হরুম, এই 4টি মাস হলো সম্মানিত মাস। এই 4টি মাসে নিজেদের উপর কোনো অন্যায় করা হবে, জুলুম করা হবে না। তো এই 4টি মাসে যদি আমরা পুণ্যের কাজ করি তাহলে সব হবে দ্বিগুণ, যে অন্যায় করে সেটা হবে দ্বিগুণ। তাহলে অবশ্যই আমাদেরকে জিলকদ এবং জিলহজ, এরপরে মুহররম, এরপরে হচ্ছে রজব, এই মাসগুলো স্মরণ রাখবেন। এই মাসে আপনি দান, খয়রাত, সদকা, কোরআন তেলাওয়াত, নামাজ, জিকির, আজকার এবং তাহাজ্জুদ, যেই সৎকর্মই করেন না কেন, এটার গুরুত্ব কি অধিক, এটার গুরুত্ব অধিক। তাহলে অবশ্যই আমাদেরকে গুরুত্ব বুঝে কিন্তু আমাদের কি করতে, আমল করতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই এই 4টি মাসের গুরুত্ব এবং ফজিলত বুঝে যেন আমরা কি করতে পারি, আমল করতে পারি, এই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 4 টাকা শুনে আদায় করে নেন সবাই।